ওকে, তো এখন শুরু করি চতুর্থ অধ্যায়, ফাংশন। তো ফাংশনে কিন্তু বেশ কয়েকগুলো মানে অনেকগুলো ম্যাথ করা আছে। প্লেলিস্টে দেখবা ম্যাথমেটিক্স টু প্লেলিস্ট। ম্যাথমেটিক্স টু প্রিপ, এই প্লেলিস্টে ফাংশনের ম্যাথ আছে। সম্ভবত একটা ম্যাথ করা নাই গুরুত্বপূর্ণ, ওই ম্যাথটা আমি করে দিব। ওকে, তো এখন অধিক সংখ্যাগুলো সলভ করি। আচ্ছা, প্রথম কি হচ্ছে, ফাংশন কাকে বলা হয়? ফাংশন কাকে বলে? যদি এক্স ও ওয়াই দুটি বাস্তব চলরাশি এমন ভাবে সম্পর্কযুক্ত থাকে যে যদি কোনো নির্দিষ্ট এলাকার অন্তর্গত এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যায়, তবে এক্স কে ওয়াই এর ফাংশন বলে। তো কি দেখছি যে যদি এক্স ও ওয়াই যদি বাস্তব চলরাশি এমনভাবে সম্পর্কিত থাকে, কি এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যদি কোনো নির্দিষ্ট এলাকার অন্তর্গত এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, তবে এক্স কে ওয়াই এর ফাংশন বলে। আচ্ছা, মনে করো ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 1। ওকে, এই এরিয়ার জন্য কিন্তু এক্স হলো এই ওয়াই এর ফাংশন। ওকে, আচ্ছা আরেকটা মনে করো যে জেড ইকুয়াল টু 3x প্লাস 2। এই এরিয়ার জন্য এক্স হলো জেড এর ফাংশন। এখানে এক্স কি ওয়াই এর জন্য কাজ করবে, আর এখানে এক্স জেড এর জন্য কাজ করবে। এটা আলাদা একটা এরিয়া, এটা একটা আলাদা এরিয়া। এই এরিয়া কিন্তু এই এরিয়া কিন্তু এক্স কিন্তু ওয়াই এর ফাংশন না, এটা জেড এর ফাংশন, এটা আলাদা এরিয়া। কি বলছে, নির্দিষ্ট এরিয়ায়। এখন যদি আমি এখানে এটা প্রথম ধরো নির্দিষ্ট এরিয়া, এই area যদি আমি এক্স এর মান পরিবর্তন করি, মনে করি এক্স মান 1 লিখি, তাহলে কি ওয়াই এর মান 3 পাবো। এক্স মান 2 লিখলে ওয়াই মান 5 পাবো। এক্স মান 4 লিখলে ওয়াই এর মান 8 9 পাবো, 9 পাবো। ওকে, কিন্তু যদি আমি এখানে ওয়াই এর জন্য কাজ করতে পারি, এখানে যদি এক্স এর মান 1 লিখি, তাহলে কি এখানে জেড এর মান পরিবর্তন হবে, ওয়াই এর মান পরিবর্তন হবে না। তাই কি এই এর জন্য এক্স হলো ওয়াই এর ফাংশন। আশা করি বুঝতে পারছো। ওকে, অনেকটা কি মনে করো তুমি যদি টিভি রিমোট দিয়ে গাড়ি চালাতে যাও, মানে রিমোট কোনো গাড়ি, তাহলে কি কাজ করবে? কাজ করবে না। কারণ কি, গাড়ির এরিয়া আলাদা, তারপর টিভির এরিয়া আলাদা। ওকে, এইটাই। কি 2 নম্বর প্রশ্ন কি বলছে, এভাবে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হলে কি এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত? সোজা প্রশ্ন, কিছু বলেনি। এই ফাংশন কি জাস্ট এক্স এর জায়গায় এগুলো পরিবর্তন হবে। কি এক্স এর জায়গায় জিরো বসাবো। কি বলছে, এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ জিরো দেওয়া আছে, তো এখানে শুধুমাত্র এক্স এর জায়গায় জিরো বসাবো। তো অতএব কি এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে। অতএব এফ অফ জিরো ইকুয়াল টু কি হবে, জাস্ট এক্স এর জায়গায় জিরো বসবে। তো কোনো কিছু জিরো বলতে কি ওয়ান হবে না, তো ওয়ান হবে অ্যান্সার। এগুলো সোজা প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বরটা দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এফ অফ ওয়ান বাই থ্রি ইকুয়াল টু কি, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। অতএব এফ অফ ওয়ান বাই কি বলছে থ্রি, তাহলে কি অবশ্যই সাইন ওয়ান বাই থ্রি হবে। এটাই অ্যান্সার। জাস্ট কি এক্স এর জায়গায় ওয়ান বাই থ্রি বসাতে হবে। ওকে, এবার এখানে কি হবে, ট্যান এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান এক্স, ট্যান এক্স, এগুলো তো আমার কথা। তাহলে কি বলছে, অতএব কি হবে, এফ অফ কি বলছে পাই বাই টু, পাই বাই টু, তাহলে কি ট্যান এক্স এর জায়গায় পাই বাই টু হবে। তাহলে কি ট্যান 90 ডিগ্রি মান কত, ট্যান 90 ডিগ্রি মান কত, ট্যান 90 ডিগ্রি মান হলো ইনফিনিটি। হ্যাঁ ইনফিনিটি, ইনফিনিটি, এটা অ্যান্সার। তারপর কি সবগুলো কিন্তু এফ, মনে করো এটা দেখো 5 নম্বরটা, 5 নম্বর কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হলে কি আমাদের এফ অফ লগ কস পাই বাই ফোর রাখতে হবে। অতএব
এফ অফ লগ কস পাই বাই 4 কি করবা জাস্ট ই থাকবে ও কি এক্স এর জায়গায় কি করবে লগ কস পাই বাই 4 জাস্ট কি আমরা এক্স এর জায়গায় এই মানটা বসাই দিছি এই মানটা বসাই দিছি ওকে কাজ করো ই এর লগ ক্যান্সেল 1 হয়ে যাবে তারপরে কি cos পাই বাই 4 পাই বাই 4 বলতে কি 180 বাই 4 মানে কি 45 ডিগ্রি তাহলে cos 45 ডিগ্রির মান কত cos 45 ডিগ্রির মান হলো 1 বাই √2 এটা অ্যান্সার ওকে তারপর কি 6 নম্বর দেখো 6 কি বলছে যে এভাবে x ইকুয়াল টু 3x প্লাস 4 বাই x মাইনাস 5 হলে এভাবে 1 বাই x ইকুয়াল টু কত এভাবে x ইকুয়াল টু কি আছে 3x প্লাস 4 বাই কি এর আছে নিচে x মাইনাস 5 তাহলে বলছে কি আমাদের f অফ 1 বাই x অতএব f অফ 1 বাই x তাহলে যেখানে যেখানে x আছে ওই জায়গায় কি 1 বাই x হবে তাহলে এখানে 3 x এর জায়গায় কি 1 বাই x প্লাস 4 বাই x এর জায়গায় কি 1 বাই x 1 বাই x মাইনাস 5 ক্যালকুলেশন করে দাও অ্যান্সার পেয়ে যাবো তাহলে 3x প্লাস 4 বাই এখানে কি হবে এখানে লসাগু করো লসাগু x হবে 1 মাইনাস 5x ওকে আবার লসাগু করে দাও এখানে উপরে বাই x লসাগু এখানে কি 3 প্লাস 4x এখানে কি 1 মাইনাস 5x বাই x উপরে দেখে x ক্যান্সেল করে দাও তাহলে কি 3 প্লাস 4x বাই 1 মাইনাস 5x এটা অ্যান্সার ওকে এগুলো কিছুই নেই জাস্ট তুমি x এর জায়গায় যে মানটা থাকবে দেওয়া থাকবে ওইটা বসিয়ে ওকে আচ্ছা এবার আসি হলো কোন জায়গা এটা কয় নাম্বার বললাম এভাবে x ইকুয়াল টু এটা বললাম 7 নাম্বারটা আসো এভাবে x ইকুয়াল টু cos x মানে cos 4 পাই 4 cos এভাবে x ইকুয়াল কি আছে cos x তাহলে অতএব f অফ কি বলছো পাই বাই 4 তাহলে কি cos পাই বাই 4 হবে না তো cos পাই 4 মান কত মানে cos 45 ডিগ্রি মান কত 1 বাই √2 এটাই आंसर ওকে আচ্ছা তারপর কি 8 নাম্বার দেখো sin x প্লাস cos x কি আছে f(x) sin x প্লাস cos x হলে a অফ পাই বাই 4 কত ওই যে মান বাইর করবা ক্যান্সেল করে দিবা 0 হয় মানে থাকবে না দেখো এগুলো তো করে দেওয়া লাগে না জাস্ট একটা আমি ব্যতিক্রম সেটা দেখাই দিয়েছি f অফ x কি আছে f অফ x এগুলো দেয়া আছে cos x মাইনাস sin x না sin x মাইনাস cos x অতএব f অফ কি পাই বাই 4 বলছে না পাই বাই 4 তাহলে কি sin পাই বাই 4 হবে মানে x এর জায়গায় পাই বাই 4 মাইনাস cos পাই বাই 4 sin পাই বাই 4 বলতে কি 1 বাই √2 মনে হয় না sin 45 ডিগ্রি 1 বাই √2 1 বাই √2 মাইনাস 1 বাই √2 ইকুয়াল টু কি 0 এটা आंसर আচ্ছা তারপর কি বলছে 9 নাম্বার দেখো এভাবে x ইকুয়াল টু cos x হলে f ইনভার্স অফ 0 আচ্ছা এটা ব্যতিক্রম একটা ম্যাথ এটা একটা ব্যতিক্রম ম্যাথ এটা দেখো f অফ x ইকুয়াল টু cos x কি দেয়া আছে f of x equal to cos x অতএব f ইনভার্স 1 দেয়া আছে তারপর 0 দেয়া আছে ইকুয়াল টু কত আচ্ছা এখন দেখো এখানে সবগুলোতে f দেওয়া ছিল কোথাও তো 2f দেওয়া ছিল না f ইনভার্স 1 কিছু দেওয়া ছিল না কিছুই দেওয়া ছিল না কিন্তু এখানে কিভাবে সমাধান করছে এগুলো দেখো মনে করো এইটা ধরো 7 নাম্বার ধরো এখানে দেওয়া আছে f of x equal to cos x দেয়া ছিল আমরা কি করছিলাম f of পাই বাই 4 ইকুয়াল টু আচ্ছা দেখো আমরা জাস্ট কি x এখানে ছিল এখানে পাই বাই 4 ছিল আমি x এর জায়গায় পাই বাই 4 লিখছি পাই বাই 4 লিখছি কিন্তু আমার f এর বদলে কি লিখছি ভাইয়া এখানে f এর পরিবর্তে কি আছে x এর পরিবর্তে x আছে f এর পরিবর্তে cos আছে তো আমরা f এর পরিবর্তে কি লিখছি এখানে cos লিখছি না cos লিখছি f এর পরিবর্তে কি cos লিখছি এখানে একই কাজ করব এখানে একই কাজ করব কি করব এখানেও আমরা f এর পরিবর্তে cos লিখব এর পরিবর্তে কি এর পরিবর্তে cos মানে এখানে cos আছে না cos এইটা হলো এর পরিবর্তে cos এবং x এর পরিবর্তে x এর পরিবর্তে আমরা cos লিখলাম
ইনভার্সটা এখানে দাও, হইলো সমাধান। আর এক্স এর পরিবর্তে কি জিরো লেখো এখানে। আচ্ছা, ক্যালকুলেটর করে দিতে পারো, অথবা তোমার একটা সূত্র, যে কস কত ডিগ্রি মান জিরো, কস 90 ডিগ্রি মান জিরো, এটা অ্যান্সার। বা এটা ক্যালকুলেটরে প্রেস করতে পারো, কস ইনভার্স ওয়ান জিরো, কস ইনভার্স ওয়ান জিরো ইকুয়াল টু কি হবে 90 ডিগ্রি। হ্যাঁ, এটা অ্যান্সার। আচ্ছা, আর আমরা যে ম্যাথটা করাই নাই, এটা গুরুত্বপূর্ণ, ওইটা করাবো। হ্যাঁ, আর যে ম্যাথগুলো বাকি, যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ আপলোড দেওয়া আছে, ওকে। প্লেলিস্টের নাম কি? ম্যাথমেটিক্স টু প্রিপ ডট, এটা আমাদের প্লে লিস্ট, এখানে ম্যাথগুলো বাকি আছে, বারবার এটা বলতেছি, ওকে। আচ্ছা দেখো, এই ম্যাথটা দেখো কি বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, হ্যাঁ। এবং এই ওদের থেকে শুধুমাত্র অধিসংখ্যিত এবং সংক্ষিপ্ত আসবে। আর যদি প্রশ্ন রচনা আসে, তাহলে তোমাদের ভাগ্য অনেক ভালো, এটা বোনাস পয়েন্ট। যদি রচনা আসে, কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা অধিসংখ্যিত এবং সংক্ষিপ্ত আসবে, ওকে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, করানো হয় নাই। কি দেওয়া আছে, যে এইভাবে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স হলে দেখাও যে এভাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এভাবে এক্স মাইনাস ওয়াই সমান কি এফ টু এক্স প্লাস এফ টু ওয়াই, এটা আমাদের প্রমাণ করতে হবে, ওকে। তো শুরু করি। প্রথমে আমাকে দেওয়া আছে, ওকে, কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স। আচ্ছা, এইটা আলাদা বের করি, এটা আলাদা বের করি, আগে এইটা বের করি। অতএব এফ অফ এক্স প্লাস ওয়াই, এফ অফ এক্স প্লাস ওয়াই বলতে কি, জাস্ট আমি এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসাবো, তো ই বসাইলাম, এক্স এর জায়গায় কি এক্স প্লাস ওয়াই বসাইলাম, প্লাস ই বসাইলাম, মাইনাস, আবার কি এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসাইলাম, কি করলাম, জাস্ট এক্স এর জায়গায় আমরা এই মানটা বসাই দিলাম। এটা তো বুঝতে পারছো, কোনো কাজ নাই। একটু ক্যালকুলেশন করে নিল, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই। এইটুকু তো বুঝতে পারছো, কোনো কিছু করিনি, কি জাস্ট মাইনাসটাই ক্যালকুলেশন করে দিলাম, ওকে। আবার কি, এবার এটা নাও, অতএব এবার কি এফ অফ এক্স মাইনাস ওয়াই, তো এবার কি বসাবো, এক্স এর জায়গায় শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই বসাবো, তো লেখা দাও ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি এক্স মাইনাস ওয়াই প্লাস ই মাইনাস এক্স এর জায়গায় কি এক্স মাইনাস ওয়াই। এখানে কিছু করি না, জাস্ট কি মানগুলো বসে দিলাম, এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়াই বসে দিছি, ওকে। তো এখানে হিসাব করো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়াই। কি করলাম, জাস্ট আমরা মানগুলো ক্যালকুলেশন করে নিলাম। এটুকু তো বুঝতে পারছো না, এটুকু বুঝতে পারছো। এখন আমরা এই দুটো গুণ করে দিই, তো লিখতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু কি হচ্ছে এফ অফ এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এবার এক্স প্লাস ওয়াই মান কত, এইটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, রাখলাম ব্র্যাকেটে। এবার এই ফাংশন লিখে নাও, এই ফাংশনটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, জাস্ট কি মানগুলো বসাই দিলাম, আমি ক্যালকুলেশন করবো। আচ্ছা দেখো, গুণ করবো না, গুণ করবো, এইটা এটা গুণ করবো, প্রথমে এটা এটা গুণ করবো, তাহলে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হইলো গুণ ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ওকে হইলো। এর সঙ্গে এটা গুণ হইলো, প্লাস প্লাস প্লাস, এটার সঙ্গে আবার এটা গুণ হবে, বুঝতে পারছো কি, এটার সঙ্গে কি এবার এটা গুণ হবে, তো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। এটা কি গেল, একটা গেল, এখনো একটা আছে, আবার প্লাস, এর সঙ্গে এটা গুণ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এটার সঙ্গে এটা গুণ গেল, এবার প্লাস এটার সঙ্গে এটা গুণ, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার কি বলছে মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস এক্স প্লাস ওয়াই। কি করলাম, তার সঙ্গে গুণ করে নিলাম নাকি, আচ্ছা।
এখন তো কি তোমার সূচকের নিয়ম জানো না, চলক একই থাকে কি, পাওয়ার গুলো যোগ হয়, বীজগাণিতিক যোগ হয়। তাহলে ই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হইল প্লাস ই এক্স প্লাস ওয়াই, এখানে মাইনাস আছে না, মাইনাস এক্স প্লাস ওয়াই। ওকে, এটা হইল প্লাস প্লাস ই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হইল হইল প্লাস প্লাস, এখানে দেখো ই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, কি করলাম, প্লাস যোগ করে নিলাম। চিন্তা কাজ জানো না, চিন্তা কাজ জানো না। ওকে, এখন হিসাব করো, হিসাব করে দেখো এক্স এক্স টু এক্স ওয়াই ওয়াই ক্যান্সেল, মানে প্লাস ওয়াই মাইনাস ওয়ান ক্যান্সেল, দেখি ই টু দি পাওয়ার টু এক্স, ই টু দি পাওয়ার টু এক্স, এখানে এখানে কি এক্স প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, ওয়াই ওয়াই কি টু ওয়াই প্লাস ই টু দি পাওয়ার টু ওয়াই হইল প্লাস প্লাস, এখানে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই, সরি মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, মাইনাস ওয়াই কি মাইনাস টু ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই হইল প্লাস, এখানে দেখো মাইনাস এক্স মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, মাইনাস প্লাস ক্যান্সেল। আশা করি বুঝতে পারলাম। আমরা কি পাইলাম, এইটা পাইলাম লেফট, এটা কি লেফট সাইডে মান পাইলাম না, এই মানটা লেফট সাইডে মান পেলাম। এবার আমরা রাইট সাইডে মান প্রমাণ করবো, মানে এই দুইটা মান প্রমাণ করবো, ঠিক আছে, এগুলো আমি লিখে দিতে হবে। সম্পূর্ণ হয়ে যাবো, সম্পূর্ণ লিখে দিই এখান থেকে। এখন দেখো কি দেয়া আছে, এফ অফ টু এক্স প্লাস টু ওয়াই, আমি এফ অফ টু এক্স বের করি, অতএব এফ অফ টু এক্স, তাহলে কি এক্স এর জায়গায় টু এক্স হবে, তো ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জায়গায় টু এক্স। আশা করি বুঝছো। এবার কি এটা আসো, এটা হইলো, এটা কি এফ টু দি পাওয়ার টু এক্স হলো, এফ টু দি পাওয়ার এফ অফ টু এক্স হলে এফ অফ টু ওয়াই করবো, এফ অফ টু ওয়াই এর ফাংশনটা দেখো, তাহলে কি এক্স এর জায়গায় কি টু ওয়াই হবে, তাহলে এক্স এর জায়গায় টু ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জায়গায় টু ওয়াই হইলো। আচ্ছা, তখন যোগ করে দাও, কি যোগ আছে না, হ্যাঁ, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড যোগ করো, কি আছে এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই, এফ অফ টু এক্স এর মান কত, উপরেরটা ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স টু এক্স হইলো প্লাস, মানে কি প্লাস প্লাস দাও। এবার কি এ হাফ টু ওয়াই এর মান দেখো, এইটা ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই, এটা কি রাইট সাইড, দেখো তো প্রমাণ হয়েছে কিনা, প্রমাণ হয়ে গেছে, প্রমাণ কি হয়ে গেছে, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। একটু এলেমেল হয়ে আছে, সোজা হইলে ঠিক আছে, ঠিক আছে, ওকে। টু এক্স আছে, টু ওয়াই মাইনাস এক্স প্লাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই, এলোমেলো আছে কিন্তু সমস্যা নাই, কারণ লেফট সাইড রাইট সাইড প্রমাণ না, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আর বাকি ম্যাথ যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ প্লে লিস্টে আছে, ম্যাথমেটিক্স টু প্রিপ, এই প্লে লিস্টে আছে। আর ভালো হবে তোমাদের প্লে লিস্টে ম্যাথ গুলো করা আছে, সবগুলো তো অধ্যায় মানে যেগুলো অধ্যায়গুলো করা আছে সেগুলো করে এই ক্লাসগুলো করা, ওকে, তাহলে ভালো বুঝবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুরু করবো কি লিমিট, মানে পঞ্চম অধ্যায় লিমিট বা সীমা। আচ্ছা, সীমা বা লিমিট এটা কেন ইউজ করা হয় বা কেন ইউজ করা হয় জানো? আচ্ছা, মনে করো তোমাকে একটা ফাংশন দিল যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু যদি হয়, তাহলে এফ অফ টু এর মান কত, এফ অফ টু এর মান কত। আচ্ছা, আমরা যদি এখানে সরাসরি এফ এর টু মানে এক্স এর টু বসাই, এখানে যদি টু বসাই দেই তাহলে কি হবে, আচ্ছা দেখো তো, তাহলে কি হবে, তাহলে এক্স এর জায়গায় টু তারপর স্কোয়ার মাইনাস ফোর এক্স এর জায়গায় টু মাইনাস টু, মানে কি
জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে? জিরো। মানে কি? এটা অনির্ণেয় হয়ে যাবে। কি? অনির্ণেয়। এটা কি হয়ে যাবে? অনির্ণেয়। মানে নির্ণয় করা যাবে না, জিরো আসবে। এই ফাংশন সাপেক্ষে এখানে টু বসাই, এখন টু ইকুয়াল টু কি আমাদের অনির্ণেয় আসবে, জিরো আসবে। এইটাকে সমাধান করার জন্য আমাদের লিমিটে ইউজ করা হয়। বুঝছো? আচ্ছা, লিমিটে কিরকম কাজ করে দেখো। যদি আমরা এখানে এখানে টু দেওয়া আছে না, এখানে টু বসাবো না, টুর অতি সন্নিকটে কোনো সংখ্যা বসাবো। মনে করো 1.99999 এরকম সংখ্যা বসাবো। বসাই, দেখো তো এটা বসালে কি অ্যান্সার আসে। আমি টু এর জায়গায় কি বসাবো? 1.9999 দিতে বসাবো। তো 1.99999 বসাইলাম। তারপর কি স্কোয়ার -4, এখানে কি 1.99999 -2, কি বসাইলাম? কটা আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, কি বসাইলাম? আমি টু না বসিয়ে টুর খুব কাছাকাছি একটা সংখ্যা বসাইলাম। টুর খুব কাছাকাছি সংখ্যা বসাইলাম। এখন দেখবো এর ফলাফলটা কত আসে। ওকে, হিসাব করো। 1.99999, তারপর স্কোয়ার, তারপর আছে -4, নিচে আছে 1.99999 -2। অ্যান্সার আসে হলো 3.99999, 3.99999, মানে কি 4-এর কাছাকাছি সংখ্যা আসে। সর্বসম কি হবে? 4 হবে। তাহলে কি আমরা যদি টু বসাইতাম তাহলে কি এটা জিরো হইতো, মানে কি অনির্ণয় হইতো, ওটা নির্ণয় করা যাইতো না। কিন্তু আমরা টু এর খুব কাছাকাছি সংখ্যা বসেছি, টু এর খুব কাছাকাছি সংখ্যা বসেছি, আমরা কি 4 পেয়ে গেছি। এটা একটা লিমিটের কাজ। লিমিটের কাজ কি? যে সংখ্যা দেওয়া থাকবে ওটা না বসিয়ে ওর খুব কাছাকাছি সংখ্যা বসাবো, তাহলে কি আমরা একটা মান পাবো। ওকে, এটা অনির্ণয় থাকবে না। আশা করি ক্লিয়ার। এখন কিছু অতিসংগীত করি। ওকে ওকে, তো দেখো অতিসংগীত প্রশ্নগুলো। এক নম্বর কি বলছে? লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এর মান কত? এটা সূত্র, এটা যে সূত্র এর মান হলো, সূত্র এটা মুখস্থ রাখতে হবে, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা। দুই নম্বরটা কি বলছে? লিমিট এক্স টু এ, এফ অফ এক্স এর অর্থ কি? মানে এর অর্থ কি? অর্থ তো প্রথমেই বলে দিচ্ছি, এর অর্থ কি দেখো, লিখে দেখি। এর অর্থ হলো, এইটার অ্যান্সার দেখতেছি। এর অর্থ, যদি এফ অফ এক্স এ, এক্স সমান এ না বসিয়ে, কি এক্স সমান এ না বসিয়ে এ এর কাছাকাছি কোনো মান বসাই, কোনো মান বসিয়ে এফ অফ এক্স এর যে মান পাওয়া যায় তাই হলো কি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স। ওকে, সবার প্রথমে এটা বলছি আমি না, কি আমরা এর সমান কি বসাবো? এর সমান এ না বসিয়ে, মানে একটা সংখ্যার সমান ওই সংখ্যা না বসিয়ে ওই সংখ্যার খুব কাছাকাছি একটা সংখ্যা বসাবো। বসিয়ে আমরা যে মানটা পাবো ওই মানটাই হলো এটা। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এটা কি বলছে? এটাকে সমাধান করতে হবে লিমিট। ওকে, আর আমাদের ম্যাথ গুলো ভর্তি ম্যাথ গুলো প্লেলিস্টে আপলোড দেওয়া আছে, প্লেলিস্টে আপলোড দেওয়া আছে, বারবার বলতেছি, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স টু প্রিপ, এই প্লেলিস্টে আপলোড দেওয়া আছে, এবং প্রত্যেকটা ম্যাথ আলাদা ভিডিও আছে। তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা ম্যাথ আলাদা ভিডিও আছে। ওকে, তাই তোমাদের কাঙ্ক্ষিত ম্যাথটা তোমরা বের করতে পারবা। আচ্ছা, এখন আসি 3 নম্বর প্রশ্নে। কি বলছে? যে লিমিট এক্স টেন্ডস টু 2, এক্স স্কোয়ার -4, নিচে আছে কি এক্স মাইনাস 2। আচ্ছা, এখন যদি আমরা এখানে টু বসাই দিই তাহলে কি জিরো হয়ে যাবে না? এটা তো অনির্ণয় হয়ে যাবে। টু বসাই দিলে এটা অনির্ণয় হয়ে যাবে। তো আমাদের এমন একটা কন্ডিশনকে আনতে হবে যাতে এক্স, এক্স এর মান টু বসালে এটা জিরো না হয়। আমাদেরকে এইভাবে সাজাই নিতে হবে যাতে এক্স ইকুয়াল টু বসালে এটা জিরো না হয়। আচ্ছা দেখো, একটু সাজাই লিখি। তো লিমিট এক্স টেন্ডস টু
টু লিখলাম। আচ্ছা এখানে আমি একটা সূত্র বানাতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার দেখতে পারি না, এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লিখলাম, এখানে কি এক্স মাইনাস টু লিখলাম। তো সূত্রটা সাজাও, লিমিট এক্স টেন্স টু টু, এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি, এ প্লাস বি টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, নিচে গেছে এ মাইনাস বি এক্স মাইনাস টু, এই এক্স মাইনাস টু ক্যান্সেল, থাকলো কি, থাকলো লিমিট এক্স টেন্স টু টু এক্স প্লাস টু থাকলো। এখন তুমি যদি এক্স এর টু বসা, তাহলে কি অনির্ণয় হবে, নির্ণয় হবে মানে কি অনির্ণয় হবে না, এখন কিন্তু মান বাইর হবে, এখন জিরো হবে না। এখন বসাইতে পারো, যখন তুমি এক্স এর বসাই দিবে তখন লিমিট উঠে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কি টু প্লাস টু ইকুয়াল টু কি ফোর, এটা আমাদের আনসার। আমরা লিমিটের মাধ্যমে এটাকে সমাধান করলাম, যদি এমনি করতাম তাহলে কি জিরো আসতো না, জিরো আসতো কিনা, অবশ্যই জিরো আসতো, কিন্তু লিমিটের মাধ্যমে করলাম একটা কি মান পাইলাম। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা এবার এখন দেখো কি করছি, 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর কি বলছে যে লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত। এর সূত্র কিন্তু এর মান কিন্তু ওয়ান হবে, এর মান কি, এর মান হলো ওয়ান। সূত্র একটা কিন্তু এখানে একটা প্রমাণ আছে, এখানে যে আসতে পারে পরীক্ষায় যে প্রমাণ করে দেখাও এটা সমান ওয়ান, তাহলে প্রমাণ করে দেখাবো। ওকে, আচ্ছা কি দেখছে যে 4 নম্বর না, যে লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই নিচে কি আছে এক্স আছে। ওকে, যদি এক্স যদি জিরো বসাই দিলে কি সবগুলো জিরো জিরো হয়ে গেল না, এটা ই ট্রিপল জিরো মানে কি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো, এটাও জিরো, সবগুলো জিরো হয়ে যাবে, কিন্তু আমাদের এটা বসা যাবে না, আমাদের ক্যামেরার পর্যায়ে আনতে হবে যাতে এক্স এগুলো জিরো বসালে এটা মান জিরো না হয়। ওকে, মানে সম্পূর্ণ জিরো না হয়। আচ্ছা দেখো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, আচ্ছা আমরা ই টু দি এক্স ধারা মান জানি না, ই টু দি পাওয়ার এক্স এর ধারা মান কত জানি, ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এটা কি ই টু দি পাওয়ার এক্স এর মান, ধারার মান। তো লিমিট এক্স টেন্স টু জিরো লেখলা। এখন কাজ করো, এখানে এখানে যে এটা ভাঙা লেগে, এখানে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এর সঙ্গে ওয়ান বাই এক্স আছে, আবার ওয়ান বাই এক্স কি করলাম, ওয়ান বাই এক্সটা সারাইলাম এবং ই টু দি পাওয়ার এক্স কে নিচে লিখলাম, জাস্ট কি একটু আলাদা করলাম, তাহলে আমার সুবিধা হয়। এখন তুমি ই টু দি পাওয়ার এক্স এর মান বসো, তো ই টু দি পাওয়ার এক্স এর মান করো ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, এটা কি ই টু দি পাওয়ার এক্স এর মান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কায় এই মাইনাস ওয়ানটা বসে দিলাম। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার কি ওয়ান বাই এক্স আছে, এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ওয়ান বাই এক্সটা এখানে লিখে দিলাম, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন কাজ করবো, কাজটা কি করবো, তো লিমিট এক্স টেন্স টু জিরো, মানে আমাদের এমন এক পর্যায়ে নিতে হবে যে পর্যায়ে এক্স ইকুয়াল জিরো বসালে যেন এই মানটা সম্পূর্ণ কি অনির্ণেয় না হয়। ওকে, আচ্ছা এখন দেখো, আর যদি কোনো উপায় না থাকে তাহলে কিন্তু জিরো হবে, যদি কোনো উপায় না থাকে, কিন্তু এমন অবস্থা নেওয়া যায় যেখানে উপায় আসছে যে অনির্ণয় হবে না, তাহলে কিন্তু ওটার মান হতে পারে। আর এমন অবস্থা হতে পারে যে তোমার কোনোভাবেই মিলতেছে না, জিরো আসতেছে, তখন জিরোই হবে। ওকে, আমাদের এখানে কি আসে, আচ্ছা এখন দেখো তো এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল, কি হলো ক্যান্সেল। আশা করি এটুকু বুঝতে পারছো, এটুকু লাইনটা না না বাড়াইলাম। ওকে, আচ্ছা এই ওয়ান বাই এক্সটাকে সামনে আনে নাও, আনলাম, এখানে কি থাকলো ভাই, এখানে থাকলো এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কি ওয়ান না, এক্স বাই ওয়ান এখানে কি ওয়ান হবে না, এক্স হবে না, এক্স হইলো প্লাস এখানে কি এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে কি এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ওকে, হইলো তো নাকি, বুঝতো। আচ্ছা এখন দেখো কাজটা কি পাবো, লিমিট এক্স টেন্স টু জিরো। ওকে, এখন তুমি এটাকে গুণ করে দাও তো, এই মেসটাকে সবগুলোতে গুণ করে দাও। এখানে গুণ করলাম কি, এক্স তো উপরে যাবে, নিচে এক্স থাকবে, এক্স এক্স ওয়ান হয়ে যাবে, কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে, হইলো প্লাস এক্সটা নিচে যাবে, নিচে এক্স উপরে এক্স স্কোয়ার কাটা গেলে কি একটা এক্স থাকবে না, উপরে উপরে একটা এক্স থাকবে, নিচে কি টু ফ্যাক্টোরিয়াল থাকবে প্লাস এক্সটা আবার এখানে গুণ হবে, নিচে এক্স যাবে উপরে এক্স কিউব, নিচে এক্স উপরে এক্স কিউব ক্যান্সেল করলে কি উপরে এক্স স্কোয়ার থাকবে, পরে উপরে এক্স স্কোয়ার থাকবে, নিচে থাকবে থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ওকে, এখন তুমি কাজ করতে পারো, এখন যদি আমি এক্স এর মান বসাই, যদি এখন যদি এক্স এর মান জিরো বসাই তাহলে কিন্তু অনির্ণেয় হবে না। এখানে যদি এক্স এর মান জিরো বসাইতাম তাহলে সম্পূর্ণগুলো জিরো হয়ে যেত, এখন কিন্তু এখানে এক্স এর মান জিরো বসাইলে জিরো হবে না। এখন তুমি এক্স এর মান জিরো বসাই দাও, যখন তুমি এক্স এর মান জিরো বসাবা তখন কি করবা, তখন কিন্তু তোমার ওই যে লিমিটটা উঠে যাবে, কি লিমিটটা উঠে যাবে। ওকে,
তো লিমিটটা কি উঠাই যাবে, তো লিমিটটা উঠাই দাও, তাহলে কি 1 প্লাস x সমান 0, 0 বলতে কি সম্পূর্ণ 0, প্লাস x সমান 0 বলতে সম্পূর্ণ 0, ডট 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 ডট, তাহলে কি হলো 1, এগুলো সবগুলো 0, তাহলে কি শুধু 1 থাকবে পরে। তাহলে প্রমাণ হচ্ছে না 1 1, এটা তোমাদের সূত্র, এটা বুঝছো, তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এটা তারপরে প্রমাণ দেখালাম কি হলো। ওকে, আচ্ছা, এবার দেখি কি 5 নম্বরটা কি বলছে, যে sin থিটা বাই sin x, লিমিট x টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল টু কত, এই সূত্রটা 1, এটা হচ্ছে 1। তারপর এখানে দেখো লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, এর মান কত, এটা আমার 1, এই সূত্র, এগুলো মনে রাখতে হবে। তো আরো কিছু সূত্র আমি লিখে দিচ্ছি। ওকে, তো এগুলো কি গুরুত্বপূর্ণ। ওকে, এগুলো মুখস্থ করো, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, লিমিট x থিটা টেন্ডস টু 0 থিটা বাই tan থিটা ইকুয়াল টু 1, লিমিট থিটা টেন্ডস টু 0, লিমিট থিটা টেন্ডস টু 0 theta by sin theta equal to 1, limit theta tends to 0 sin theta equal to 0, limit theta tends to 0 cos theta equal to 1, এগুলো কি সূত্র, এগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, এগুলো কিন্তু অধিক সময় আসতে পারে। এবং এবং বাকি গুরুত্বপূর্ণ ম্যাথগুলো প্রত্যেকটায় আলাদা আলাদা করে ভিডিও করা আছে প্লেলিস্টে, উপরে থাম্বনেলে লেখা আছে ম্যাথগুলো। ওকে, তো থাম্বনেল দেখে তুমি ভিডিও তোমার কাঙ্ক্ষিত ম্যাথটি খুঁজে পাবা কোথায়, ম্যাথমেটিক্স টু প্রিপ প্লেলিস্টে, ম্যাথমেটিক্স টু প্রিপ এই প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, তো কি 5 6 7 অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্র, মানে আমাদের এই 5 6 7 অধ্যায় করতে যে সমস্ত সূত্রগুলোর প্রয়োজন হবে, এগুলো আমরা এখন এক নজরে দেখে নেব, এক নজর না, 4 5 নজরে দেখে নেব। ওকে, দেখো প্রথমে কি লিমিট সংক্রান্ত সূত্র, মানে এখানে তোমাদের লিমিট সংক্রান্ত সূত্র আছে, তারপর ত্রিকোণমিতি সংক্রান্ত সূত্র আছে, তারপর হলো ডিফারেন্সিয়েশন সংক্রান্ত সূত্র আছে, মানে কি অন্তরীকরণ সম্পর্কিত সূত্র। এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, একদম পানির মতো মুখস্থ রাখতে হবে। ওকে, তো প্রথমে দেখো লিমিট সংক্রান্ত সূত্র, তো লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল টু 1, মুখস্থ করে ফেলো। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস n ইকুয়াল টু n এ n মাইনাস 1, মানে a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কিছুক্ষণ আগে পড়লাম। 3 নাম্বার দেখো লিমিট s টেন্ডস টু 0 es log a minus 1 বাই s log a ইকুয়াল টু 1, এটাও দেখে নাও, মুখস্থ করে ফেলো। তারপর লিমিট s টেন্ডস টু 0 log e 1 প্লাস x বাই x ইকুয়াল টু কি 1, এটা মুখস্থ করে রাখবে। তারপর লিমিট s টেন্ডস টু 0 es মাইনাস 1 বাই s ইকুয়াল টু 1, এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আশা করি ক্লিয়ার। এবার আমরা শুরু করবো ত্রিকোণমিতির সূত্রগুলো। আচ্ছা, এখন ত্রিকোণমিতির সংক্রান্ত সূত্রগুলো যেগুলো ইম্পর্টেন্ট, সূত্র তো অনেকগুলো আছে, কিন্তু আমাদের 6 বা 7 বা 5 অধ্যায়, এই 3টে অধ্যায়ে শুধুমাত্র এই কয়টি ত্রিকোণমিতির সূত্র দরকার হবে। এবং আমাদের 8 9 10 11 12 অধ্যায়, এখানে আরো কিছু অ্যাড হতে পারে। তো আপাতত এগুলো মুখস্থ করে নাও। তো প্রথমটা দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা জানি আমরা। ওখান থেকে কি আছে, ওখান থেকে 1 বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কস স্কয়ার থিটা, 1 বাই কস স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা, ওখান থেকে আসছে। 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু কি 2 sin স্কয়ার থিটা বাই 2। তারপর 3 নম্বর সূত্র 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা বাই 2। তারপর cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, তারপর বাইরে থাকবে দুইটা সাইড থাকবে, 2 sin c প্লাস d ডিভাইড বাই 2 ইনটু sin d মাইনাস c ডিভাইড বাই 2, মুখস্থ রাখতে হবে। এগুলো তো আমাদের ফার্স্ট সেমিস্টার সূত্র। তারপর কি sin c মাইনাস sin এর সূত্র, sin c মাইনাস sin d, যখন দুইটা সাইন থাকবে তখন একটা cos থাকবে একটা sin থাকবে, তখন একটা cos থাকবে 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 ইনটু sin c মাইনাস d ডিভাইড বাই 2। ওকে, তারপর 6 নাম্বার 2 tan ইনভার্স 1 x ইকুয়াল টু tan ইনভার্স 1 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তারপর 2 tan ইনভার্স 1 x ইকুয়াল টু, এটা কি, এটাই একই, দুইটা কি লেফট সাইড একই, দুইটা লেফট সাইড একই, রূপ দুইটা, একটা tan এর মাধ্যমে প্রকাশ করে দেবে, একটা sin এর মাধ্যমে প্রকাশ করে দেবে। যখন তুমি sin এর মাধ্যমে প্রকাশ করবে তখন sin ইনভার্স 1 2x বাই 1 প্লাস x স্কয়ার, যখন তুমি sin এর মাধ্যমে প্রকাশ করবে তখন এখানে প্লাস হবে, আর যখন tan এর মধ্যে প্রকাশ করবে তখন এখানে মাইনাস হবে। ওকে, তারপর tan ইনভার্স 1x প্লাস tan ইনভার্স 1y ইকুয়াল টু কি tan ইনভার্স 1, যখন প্লাস সূত্র তখন x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, আর যখন মাইনাস সূত্র হবে তখন x মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই, মানে কি যখন মাইনাস এখানে তখন এখানে মাইনাস এখানে প্লাস, তখন এখানে প্লাস তখন এখানে প্লাস এখানে মাইনাস। আশা করি বুঝতে পারছো। তো এইগুলো সূত্র কি, এইগুলো সূত্র আমাদের 5 6 7 অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ সূত্রগুলো। ওকে, এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো এগুলো হলো অন্তরীকরণের সূত্র, অন্তরীকরণের সূত্র। তোমরা 6 অধ্যায়ে এই সূত্রগুলো প্রমাণ করবা,
মানে কি প্রতিপাদন করবা এবং 7 অধ্যায়ে এই সূত্রগুলো ইউজ করবা। ওকে, তো প্রথম সূত্র দেখো কি, ডি বাই ডিএক্স এফ অফ এক্স, অর্থাৎ ডি বাই ডিএক্স মানে তো অন্তরীকরণ করা, সবাই জানো এটা। আচ্ছা, ডি বাই ডিএক্স এফ অফ এক্স মানে কোনো ফাংশনকে যদি প্রথমে অন্তরীকরণ করতে যাই তাহলে এই সূত্রের কাজ করবে। সূত্রটা কি, লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এক্স মাইনাস এফ অফ এক্স বাই এস। এই সূত্র দিয়ে কি তোমার 6 অধ্যায় শুরু হবে। ওকে, তারপর 2 নম্বর সূত্র দেখো, ডি বাই ডিএক্স এক্স মানে কি, এক্স এর সাপেক্ষে আমরা যদি এক্স কে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করি তাহলে কি অ্যান্সার কত, 1 আসবে, ফলাফল হবে 1। আবার একই হবে রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, রুট এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1/2 রুট এক্স হবে। তারপর ই টু দি পাওয়ার এক্স এ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স হবে। তারপর সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, কস এক্স হবে। তারপর কস এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস সাইন এক্স হবে। তারপর ডি বাই ডিএক্স সাইন 2x মানে কি, সাইন 2x কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সাইন 2x না 2 cos 2x হবে, 2 cos 2x হবে। তো কি এটা কি, ডি বাই ডিএক্স cos 2x মানে কি, cos 2x কে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, মাইনাস 2 sin 2x হবে। তারপর ডি বাই ডিএক্স tan x মানে tan x কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, sec স্কয়ার x হবে। তারপর কি ডি বাই ডিএক্স cot x কি হবে, মাইনাস cos x স্কয়ার x হবে, মানে cot x কে যদি ডিফারেন্সিয়েশন করে কি হবে, মাইনাস cos x স্কয়ার x। তারপর sec x, sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, sec x tan x হবে। ওকে, তারপর cos ইনভার্স 1x, cos ইনভার্স 1x, এই cos ইনভার্স 1x এবং sin ইনভার্স 1x সূত্র দুটো একই, জাস্ট এখানে একটা শুধুমাত্র পার্থক্য, cos এর সময় কি মাইনাস আছে, sin এর সময় মাইনাসটা নাই, মানে cos এর সময় মাইনাস 1 আছে আর sin এর সময় প্লাস 1 আছে। তো কি হবে, মাইনাস 1 বাই রুট ওভার 1 বাই এক্স স্কয়ার, আর sin এর সময় sin ইনভার্স x কি সূত্র হবে, 1 বাই রুট ওভার 1 বাই এক্স স্কয়ার। ওকে, তারপর tan ইনভার্স x, এটা আরো সোজা, এখানে কোনো রুট কিছু ঝামেলা নেই, 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার সরাসরি। তারপর কি log e টু দি পাওয়ার x, একে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কি হবে, log e টু দি পাওয়ার x কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে, উত্তর হবে 1 বাই x। তারপর log x কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 1 বাই x হবে। একই, এই দুটো একই। ওকে, তো আরো কিছু সূত্র দেখি। হ্যাঁ, তারপর দেখো বাকি সূত্রগুলো, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এ এক্স, এই সূত্র কি হবে, এটা নিচে আসবে, এটা আবার ওখানে হবে, তাহলে কি এ ই টু দি পাওয়ার এ এক্স, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স, সূত্র কি এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স। তারপর ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন বলতে কি, এন বলতে একটা সংখ্যা, এন বলতে কি সংখ্যা, যদি এক্স এর উপর সংখ্যা থাকে তাহলে কি হবে, ওই সংখ্যাটা নিচে নামিয়ে আসবে, মানে পাওয়ারটা নিচে নামিয়ে আসবে, তারপর এক্স হবে, তারপর এই পাওয়ারটাকে এক বিয়োগ হয়ে যাবে, মানে কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা তো বোঝা দিতে হবে, এটা বুঝে দিয়েছি ভিডিওতে, বুঝাইতে পারছি মানে। আচ্ছা, মনে করো আমি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো, ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার, তাহলে এখানে টুটা কি নিচে নামে আসবে, এক্স এখানে হবে, টু থেকে এক পাওয়ার কমে যাবে, কি হবে 2x হবে, মানে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করে 2x, বুঝছো। আচ্ছা, এবার আসে কি ডি বাই ডি এক্স সি, সি বলতে কনস্ট্যান্ট মান, কি মান, কনস্ট্যান্ট মান বা ধ্রুবক মান বা সংখ্যা, যেসব মান পরিবর্তন হয় না ওই মানগুলো যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, 0 হবে। ওকে, তারপর ডি বাই ডি এক্স ইউভি। আচ্ছা, কনস্ট্যান্ট মান বলতে কি বোঝায়, কনস্ট্যান্ট মান বলতে কি বোঝায় দেখো। আচ্ছা, আমরা যদি ডি বাই ডি এক্স সাইন এক্স করি তাহলে কি হয়, কজ এক্স হয় না, হয়। আচ্ছা, যদি আমরা ডি বাই ডি এক্স সাইন এম করি, কি সাইন এম করি তাহলে কি এখানে 0 হবে, তাহলে এখানে কি 0 হবে, কারণ এখানে কি, এখানে কোনো এক্সই নাই, তো আমরা কার এক্স এর সাথে কিভাবে ডিভাইডেশন করবো ভাইয়া, এখানে তো এক্সই নাই, এখানে যদি এক্স থাকে, যদি এখানে এক্স থাকে, এক্স এর সাপেক্ষে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করতে পারি, তখন আমার হবে কি आंसर cos x। আচ্ছা, আর যখন এটা m থাকবে, মনে করো m, তখন তো এখানে x বলতে কোনো কিছু নাই, তখন তো এটা কি, তখন এটা সম্পূর্ণ কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন এটা কি কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন এটা 0 হবে। বা ডি বাই ডি এক্স 1, এটা সংখ্যা না, এটা 0 হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি। এবার কি ডি বাই ডি এক্স ইউভি, খুব মজার একটা ফর্মুলা ইউভি, এই সূত্রটা কিন্তু অতি সংক্ষিপ্তে আসতে পারে, যে লিখতে পারে ডি বাই ডি এক্স ইউভি এর সূত্রটা লেখো। এটাকে সোজা সূত্র, দেখে মনে হচ্ছে কঠিন, কোনো কঠিন না। কি করবো দেখো, সূত্রটার মনে রাখার টেকনিক দেখো, ডি বাই ডি এক্স ইউভি, ইউভি বলতে কি জানো, মানে ইউ একটা অন্য কিছু একটা রাখতে পারে এবং ভি একটা অন্য কিছু, এখানে কিন্তু এক্স বলে নেই, এখানে ইউ একটা মান ভি একটা মান, দুইটা মান যখন গুণ থাকবে তখন এভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তো দেখো, প্রথমে ইউ লিখবা, গ্যাপ, গ্যাপ দিয়ে ভি লিখবা, প্লাস দিবা, ভি লিখবা গ্যাপ দিয়ে ইউ লিখবা,
এই মধ্যখানে দাস ডি বাই ডিএক্স বসাই দিব, মধ্যখানে দাস ডি বাই ডিএক্স বসাই দিব। ওকে, তাহলে কি প্রথমে ইউ ঠিক থাকবে, ভি কে ডিফারেন্সিয়েশন প্লাস ভি ঠিক থাকবে, ইউ কে ডিফারেন্সিয়েশন। আশা করি বুঝতে পারছো। এবার কি ইউ বাই ভি সূত্র, এটা গড়ের সূত্রগুলো আর ভাগের সূত্র, এই যে ডি বাই ডিএক্স ইউ বাই ভি, এটা সোজা। কি করবে দেখো, প্রথমে ডাক দেবে একটা লম্বা, নিচে দেখবো ভি স্কোয়ার, এই ভি নিচে আছে না, নিচে ভি স্কোয়ার লিখে নিলাম। ওকে, তারপর কি করবা, এই ভি স্কোয়ার থেকে ভিটা আবার একটা ভি লিখবা, তো একটা গ্যাপ দিবা, গ্যাপ লিখে ইউ লিখবা। এবার কি আমরা গুণের সময় প্লাস দিছিলাম, প্লাস দিছিলাম না, ভাগের সময় আমরা মাইনাস দিব। তো এবার এখানে ইউ লিখবা, গ্যাপ দিয়ে ভি লিখবা, এই মাঝখানে জাস্ট ডি বাই ডিএক্স বসাই দিবা। ওকে, এটা তোমাদের ফর্মুলা। আশা করি ক্লিয়ার। তো এই সূত্রগুলো তোমাদের মোটামুটি 5, 6, 7 এই অধ্যায়গুলো লাগবে, 5, 6, 7, 8 এই সূত্রগুলো হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এবার আমরা 6 অধ্যায়ের কিছু অতিসংক্ষিপ্ত করি। আচ্ছা, এখন অধ্যায় 6 নাম কি, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়। তো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত দেখো। মূলত আমরা যে সূত্রগুলো মুখস্থ করতে বললাম, যে সূত্রগুলো দিলাম, যে অন্তরীকরণের সূত্রগুলো আছে ওগুলো কিন্তু অতিসংক্ষিপ্ত আসতে পারে। ওকে, তো দেখো কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত, যে লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, ডেল এস বাই ডেল টি ইকুয়াল টু কি, মুখস্থ মান ডিএস বাই ডিটি, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি, ই টু দি পাওয়ার এক্স আমরা জানি এটা না। এখন তো পুরো প্রমাণ করে দেখো। তো একটা, এটা কিন্তু করে দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু করে দেওয়া আছে, তাও দেখাই দিই একটা। কি জানি সূত্রটা, আমি সূত্র জানি ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল টু কি জানি, লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তাহলে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে কি হবে, এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স প্লাস এক্স এস বলতে কি, এটা মানে কি, এটা না, এটা হবে কি না, এটা, এটা হবে, তাহলে কি হলো, এফ অফ এক্স প্লাস এস বলতে কি, ই এক্স প্লাস এস মানে কি, এক্স এর জায়গায় এক্স প্লাস এস বসাইছি, মাইনাস এফ অফ এক্স বলতে কি, ই টু দি পাওয়ার এক্স, নিচে এইচ আছে। আচ্ছা, এখন দেখো এখানে কি সূচকের নিয়মে কি লেখা যায়, এখানে লিমিট হবে, লিমিট এস টেন্স টু জিরো, তো লিমিট এস টেন্স টু জিরো, এখানে কি লেখা যায়, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স লেখা যায় না, এখানে আছে ই টু দি পাওয়ার এক্স, নিচে আছে এইচ। আচ্ছা, তো লিমিট এস টেন্স টু জিরো, এখানে তুমি একটা কাজ করো, ই টু দি পাওয়ার এক্সটা কমন নাও, তো এখানে কি থাকবে, ই টু দি পাওয়ার এক্স থাকবে মাইনাস এক্স, ওয়ান থাকবে, কি থাকবে, ওয়ান থাকবে। আচ্ছা, নিচে আছে এইচ, তাহলে কাজ করো, এটাকে বাইরে বাইরে বের করে নাও, তো ই টু দি পাওয়ার এক্সটাকে বাইরে বের করে নিলাম, এখানে থাকলো লিমিট এস টেন্স টু জিরো, এখানে কি থাকলো ই টু দি পাওয়ার এস মাইনাস ওয়ান বাই এস। আচ্ছা, তো আমরা একটা এই সূত্র পড়েছিলাম, এর মান কত, ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান ইকুয়াল টু কি, ই টু দি পাওয়ার এক্স অ্যান্সার। তো এর মান কত, ই টু দি পাওয়ার এক্স, মূলত সূত্র। ওকে, এবার শিখি ই টু দি পাওয়ার এক্স কস এক্স। ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করি, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এটাকে আমরা আলাদা নেমে করবো, ইউভির ফর্মুলা কি, ভি ইউভির ফর্মুলা মনে আছে না, ডি বাই ডিএক্স ইউ ভি, ইউ ঠিক থাকবে, বি কে ডিফারেন্সিয়েশন প্লাস ভি ঠিক থাকবে, ইউ কে ডিফারেন্সিয়েশন। তো লিখে নাও, প্রথমে কি ইউ ঠিক থাকবে, ইউ বলতে কি, ই টু দি পাওয়ার এক্স ঠিক থাকবে, এটা কি ডিফারেন্সিয়েশন, মানে cos x এর ডিফারেন্সিয়েশন, cos x এর ডিফারেন্সিয়েশন কি হয়, মাইনাস sin x হয়, মাইনাস sin x সূত্র এটা, প্লাস প্লাস এবার কি ভি ঠিক থাকবে, ভি বলতে কি cos x ঠিক থাকবে, তো cos x ঠিক থাকলো, এবার কি ইউ কে অন্তরীকরণ, ইউ বলতে কি ই টু দি পাওয়ার এক্স, তো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। আচ্ছা, কমন না ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটা কমন নিলাম, কি থাকলো এখানে, মাইনাস sin x প্লাস cos x থাকলো, এটা না, এটা অ্যান্সার। বা তুমি সাজাতে পারো, এখানে cos x মাইনাস sin x লেখা ছিল, এভাবে সাজাতে পারো, ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস sin x, এটা অ্যান্সার। ওকে, আচ্ছা এখন দেখো ডিভাইড ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, মনে নাই, এনটা নিচে নামিয়ে আসবে, এক্স থাকবে,
তারপর এন থেকে 1 পাওয়ার বিয়োগ হয়ে যাবে, সূত্র এটা মুখস্থ। তারপর ডি বাই ডিএক্স 1 বাই এক্স। আচ্ছা, ডি বাই ডিএক্স 1 বাই এক্স, মানে 1 বাই এক্স কে আমরা ডিফারেন্সিয়েশন করবো। আচ্ছা, তো 1 বাই এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই, একটা মানে লেখা হয় নাই না, গুরুত্বপূর্ণ সূত্র ইজ ইকুয়াল টু ইউটি প্লাস 5t স্কয়ার লেখা হয় নাই। আচ্ছা দেখো, 1 বাই এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে কি হবে, এটাকে আগে সাদা লিখি, ডি বাই ডিএক্স লিখলাম, এই 1 বাই এক্স কে আমরা এক্স ইনভার্স 1 লিখতে পারি না, পারি। আচ্ছা, এখন দেখো এটা এন ধরো, এটা এক ধরো, তাহলে সূত্র কি, এনটা নিচে নেমে আসবে, এক্স থাকবে, এন থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে কি হবে -1, তাহলে -1 এক্স মানে কি -x ইনভার্স 2। এটা আমি সাথে লেখো, কি লিখতে পারি, 1 বাই মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি না, এটাকে লিখতে পারি কিনা সেটা বলো, লিখতে পারি, মানে আমরা এক্স স্কোয়ারকে এক্স ইনভার্স 2 কি লিখতে পারি, 1 বাই এক্স স্কোয়ার লিখতে পারি। তো ওই এখানে সামনে মাইনাস আছে, তুই মাইনাস দিয়ে দিলাম, শেষ, এটা আছে। ওকে, তারপর কি, রুট এক্স কে ডিফারেন্সিয়েশন, রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 2 রুট এক্স হয়, এটা সূত্র। রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 বাই 2 রুট এক্স হয়, 1 বাই 2 রুট এক্স সূত্র, কিন্তু এটাও প্রমাণ করা যাবে, এটাও এক্স টু দি পাওয়ার এন দ্বারা প্রমাণ করা যাইবে। ওকে, তো প্রমাণ করি, দেখো ডি বাই ডিএক্স রুট এক্স। আচ্ছা দেখো, ডি বাই ডিএক্স, এই রুট এক্স কে আমরা এক্স টু দি পাওয়ার হাফ পাওয়ার দিতে পারি না, পারি না, কিসের বলো, পারি। আচ্ছা, এখন দেখো এটা এক্স, এটা এন, এনটা সামনে আসবো, হাফটা সামনে আসবে, এক্স হবে, এবং হাফ থেকে 1 পাওয়ার বিয়োগ হবে, তাহলে কি হবে 1 বাই 2 এক্স, এখানে কি হবে, হাফ থেকে 1 বাদ দিলে কি হবে, মাইনাস হাফ হবে, কি হবে, মাইনাস হাফ হবে। আচ্ছা, এখন দেখো, এখন কি করবো, এখন এই হাফটা হাফে থাকলো, এটাকে কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, দেখো এটাকে আমরা 1 বাই এক্স এর উপর হাফ দিতে পারি না, পারি কিনা সেটা বলো, পারি। কেন পারি, যদি এক্স ইনভার্স 1, আচ্ছা এক্স ইনভার্স 2 কি লিখতাম আমরা, 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স ইনভার্স হাফ, তাহলে কি লিখবো, 1 বাই এক্স এর উপর হাফ পাওয়ার দেবো না, এটা তো দেবো, আচ্ছা দিতে পারি। আচ্ছা এখন দেখো, এখন এই এক্স এর উপর হাফ পাওয়ার বলতে কি, এক্স এর উপর হাফ পাওয়ার বলতে রুট এক্স, তাহলে কি হবে, হাফ গুণন 1 বাই রুট এক্স হবে না, হবে। আচ্ছা, তাহলে রুট এক্স এবং 2 টা গুণ করে দাও, তাহলে কি হবে 2 রুট এক্স, উপরে 1 1 1, এটা অ্যান্সার, কি হলে 1 বাই 2 রুট এক্স, রুট এক্স আমরা কি হয় 1 বাই 2 রুট এক্স। এগুলো এভাবে দেখাইতে পারো, বা সরাসরি মুখস্থ থাকলে মুখস্থ বসাই দিবা, তাও তুমি মার্ক পাবা। ওকে, আচ্ছা এবার, এবার আরেকটা, একটা মানে প্রশ্ন লেখা হয়নি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো কি দেখো, দেখি প্রশ্নটা, s equal to ut plus half ft square, s equal to ut plus half ft square হলে কি বলছে, ds বাই dt নির্ণয় করো, ds বাই dt সমান কত, দেখা যায়। আচ্ছা, এই সূত্র আমাদেরকে প্রমাণ করতে হবে, কি বলছে যে s equal to ut plus half ft square হলে ds বাই dt equal to কত, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, ds বাই dt মানে কি, ds বাই dt মানে কি, আগে বলো dy বাই dx মানে কি, x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ, এর মানে কি x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ। আর ds বাই dt মানে কি, ds বাই dt মানে হবে t এর সাপেক্ষে s কে অন্তরীকরণ, এটা। ওকে, আচ্ছা, তো টি বলতে কি, এস বলতে কি, এস বলতে এই সম্পূর্ণ মানটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। ওকে, তাহলে ডি বাই ডিএস বাই ডিটি মানে কি, এস বলতে এসটা কিন্তু এখানে থাকতে পারে। ওকে, এটাকে এখন ডিফারেন্সিয়েট করো। আচ্ছা, তো টি এর সাপেক্ষে ইউ কে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি না, কারণ কি এটা ধ্রুবক মান, ওটাকে করতে পারবো না, ওটাকে করা যাবে না, এই জন্যটাকে আমরা এভাবে রেখে দিলাম, ওটাকে ডিফারেন্সিয়েশন করতে যাবে না, ডিফারেন্সিয়েশন করা যাবে না। আচ্ছা, তারপর আচ্ছা
আমি যে কিছু আগে বললাম যে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, তাহলে এখানে এখানে এটাকে সাইড করে রাখলাম। এটাকে এই জন্য সাইড করে রাখলাম কারণ এর সঙ্গে আবার টিটা আছে। যদি টি না থাকতো, যেখানে কিছু না থাকতো তাহলে 0 হইতো, কিন্তু এখানে টি আছে এই জন্য এটাকে 0 হবে না। এই জন্য এটাকে আমরা কিছু করবো না, ক্ষতি করবো না, এখানে রেখে দেবো। ওকে, তারপর টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি 1 হবে না? আমরা যদি এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি 1 হয়, তাহলে তাহলে টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি 1 হবে না? 1 হবে তো, তাহলে এখানে 1 হবে না? 1 হলো প্লাস হাফ এবং এফ কে কি হাফ এবং এফ কে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা পারি না, এই জন্য আমরা হাফ এফটাকে ওভাবে রেখে দিলাম। টি স্কোয়ার কে কি করব? টি স্কোয়ার কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হবে না? টুটা কি টুটা নিচে নামে যাবে, টিটা এখানে থাকবে, টু থেকে এক পাওয়ার কমে যাবে, কি হবে? টু টি হবে না? সেখানে কি টু টি হইল। ওকে, তারপর দেখো ইউ প্লাস টু টি এবং হাফ গুণ করলে কি 1 টি হবে না? কি 1 টি, শুধু টি থাকবে, শুধু টি, তাহলে এফটা লিখে দিলাম, এখানে কি শুধু টি থাকবে। বুঝো নাই? ভাঙিয়ে দেই, দেখো হাফ এবং টু টি গুণ করো, তাহলে কি 2/2 টি হবে না? এফ হবে না? হবে, তাহলে ইউ প্লাস এটা 1 হয়ে যাবে, 1 এর সঙ্গে কি সকল গুণ আছে, তাহলে কি এফ টি হলে লেখা যাবে না? তাহলে কি হবে? ডিএস বাই ডিটি ইকুয়াল টু কি হবে? ইউ প্লাস এফ টি হবে। এবং এটা কিন্তু কি আমাদের ফিজিক্সের সূত্র, যেটা প্রমাণ করতে আমাদের অনেক খাটাখাটি করতে করা হয়েছে, বুঝলো? অনেক কিন্তু আমরা পরিশ্রম করছি এইটুকু প্রমাণ করার জন্য, কিন্তু এখানে আমরা ডিফারেন্সের মাধ্যমে জাস্ট 1 2 3 লাইনে সলভ করে ফেললাম এটাকে। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু 6 অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন এবং সূত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। এবং বাকি যে ম্যাথগুলো আছে, এবং আরেকটা কথা, 6 অধ্যায় 5 অধ্যায় এবং 4 অধ্যায়, এই অধ্যায়গুলোতে কিন্তু তোমাদের রচনামূলক আসবে না, সংক্ষিপ্ত এবং অতিসংক্ষিপ্ত আসবে। এবং যদি ভাগ্যক্রমে রচনামূলক আসে যায়, তাহলে তোমাদের অনেক ভাগ্য ভালো, ওরা বোনাস পয়েন্ট পাবা। ওকে, আর বাকি যে ম্যাথগুলো আছে সবগুলো কিন্তু তোমার ম্যাথমেটিক্স 2 প্রি প্লেলিস্টে আছে। বাকি ম্যাথগুলো সবগুলো ইম্পর্টেন্ট, এবং ওই ম্যাথগুলোকে তোমরা বেশি করে করবা, প্র্যাকটিস করবা। এবং প্রত্যেকটা ম্যাথ কিন্তু আলাদা আলাদাভাবে লেখা আছে, আলাদা আলাদা ভিডিওতে আছে, এবং আলাদা আলাদাভাবে সামনে ডিজাইন করা আছে। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে 7 অধ্যায়, ফাংশনের অন্তরীকরণ অধ্যায়ের নাম। তো এই অধ্যায় কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ এগুলো, এবং সূত্র তো মাস্ট বি আসবে, আসতে পারে না আসতেও পারে, এগুলো আসতে পারে না আসতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, সাইন এক্স এর অন্তরীকরণ কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে কি হবে? কস এক্স হবে না? কস এক্স ডি বাই ডি এক্স সাইন এক্স ইকুয়াল টু কি কস এক্স। এখন আর দেখার সময় নেই তবে কি হবে, এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এক্স মাইনাস এফ অফ এক্স বাই এস লিমিট, কত কিছু দেখার সময় নেই, সরাসরি সূত্র হিসেবে দিয়েছে, সরাসরি সূত্র হিসেবে দিতে হবে 7 অধ্যায়। ওকে, তারপর ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স এক্স, ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স এক্স কি? এটা তো সূত্র জানি না। ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স 1x 1/1 প্লাস এক্স স্কোয়ার, সোজা। তারপর ইউভি ডি বাই ডি এক্স ইউভি ডি বাই ডি এক্স ইউভি, তাহলে কি ইউ গ্যাপ ভি প্লাস ভি গ্যাপ ইউ, মধ্যখানে ডি বাই ডি এক্স ইউজ হয়েছে। আচ্ছা, তারপর ডি বাই ডি এক্স কস ইনভার্স 1x, সেটা সূত্র। ডি বাই ডি এক্স কস ইনভার্স 1x সূত্র কি? কস থাকলে -1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সূত্র। তারপর এই যে একটা ম্যাথ করতে হবে আমাদেরকে, ডি বাই ডি এক্স ই ইনভার্স এক্স সাইন এক্স। আচ্ছা, কি দিয়ে আছে? ডি বাই ডি এক্স কোনটা 5 নম্বর না? ডি বাই ডি এক্স ই ইনভার্স এক্স ইন্টু সাইন এক্স, কি করতে হবে? একে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তো এটা ইউ এটা ভি, এর হলো মানে নাই ইউ ভি, তাহলে কি প্রথমে ইউ ঠিক থাকবে, লিখে দেয় ডি বাই ডি এক্স ইউ ভি, তাহলে কি ইউ ঠিক থাকবে, ভি কে অন্তরীকরণ প্লাস ভি ঠিক দেখবে, ইউ কে অন্তরীকরণ, তাহলে কি ইউ ঠিক থাকবে, ইউ বলতে কি ই ইনভার্স এক্স ঠিক থাকলো, কাকে অন্তরীকরণ? সাইন এক্স কে অন্তরীকরণ,
তো সাইন এক্স কে অন্তর্গত করলে কি হয়, কজ এক্স হয়। সাইন এক্স কে অন্তর্গত করলে কি হয়, কজ এক্স হয়। তো কজ এক্স লিখলাম, সূত্রের প্লাস বসে দাও। ভি ঠিক থাকবে, ভি বলতে কি সাইন এক্স ঠিক থাকবে, ঠিক থাকলো। এবার কি ইউ কে অন্তরীকরণ, ইউ বলতে কি ই ইনভার্স এক্স, কি ইউ বলতে ই ইনভার্স এক্স। আচ্ছা, ই ইনভার্স এক্স আমরা সরাসরি অন্তরীকরণ করতে পারি কি, আমার কি ডি বাই ডি এক্স ই ইনভার্স এক্স এর সরাসরি সূত্র আছে, সরাসরি সূত্র নাই, এটাকে আমাদের ভাঙ্গায় ভাঙ্গায় অন্তরীকরণ করতে হবে। কি করতে হবে, ভাঙ্গায় ভাঙ্গায় ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, আচ্ছা ভাইয়া মনে করো এটা ই ইনভার্স এক্স না, এই যে মাইনাস এক্সটা আছে না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেটা আছে, ওইটাকে তুমি এক্স ধরো, মাইনাস এক্সটাকে তুমি এক্স কল্পনা করো, তাহলে কি ই টু দি পাওয়ার এক্স হবে না? হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্গত কত, ডি বাই ডি এক্স, ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্গত কত, ই টু দি পাওয়ার এক্স এ হয়। তাহলে এখানে এখানে কি হবে, ই টু দি পাওয়ার ইনভার্স এক্স হবে, হইলো। কিন্তু যাকে আমরা এক্স কল্পনা করলাম ওটা তো এক্স না, ওটা অন্য কিছু, ওটা হলো মাইনাস এক্স। ওটা কি, ওটা এক্স না। আর এক্স না, তবু আমরা এক্স এর সূত্র ইউজ করতে করেছি ওখানে। কেন করেছি, অধিকার নাই, যেহেতু এক্স না, এই জন্য ওটাকে আবার অন্তর্গত করতে হবে। কোনটা এক্স না ভাইয়া, মাইনাস এক্সটা এক্স না, তাহলে মাইনাস এক্সটাকে পুনরায় অন্তর্গত করতে হবে। তাহলে কি ডি বাই ডি এক্স মাইনাস এক্স, আমি এখানে সরাসরি লিখে দিতাম, কিন্তু একটু দেখাই দিলাম, আমি সরাসরি এখানে বসে দিতাম না বসে। এবার দেখো, এবার কাজটা কি করবো, ই ইনভার্স এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ই ইনভার্স এক্স ডি বাই ডি এক্স মাইনাস এক্স, অর্থাৎ ডি বাই ডি এক্স হবে। ডি বাই ডি এক্স মাইনাস এক্স মানে কি, মাইনাস এক্স এর সাপেক্ষে মাইনাস এক্স কে অন্তর্গত করলে কি মাইনাস ওয়ান হবে, কি হবে মাইনাস ওয়ান, এক্স এ করলে কি হবে ডি বাই ডি এক্স এক্স ইকুয়াল টু কি ওয়ান, আর সাড়ে মাইনাস মাইনাসটা বসে দিলাম, তাহলে মাইনাস ওয়ান হবে না, মাইনাস ওয়ান হবে, এখানে কি হবে মাইনাস ওয়ান হবে, মাইনাস ওয়ান। আর একটা ক্যালকুলেশন করে নাও, ই ইনভার্স এক্স কজ এক্স প্লাস মাইনাস এখানে আনো, এটা সামনে আনো মাইনাসটাকে, তাহলে মাইনাসটা এখানে মাইনাস সাইন এক্স ই ইনভার্স এক্স হবে না, তাহলে ই ইনভার্স এক্সটাকে তুমি কমন নিতে পারো, তাহলে কি হবে কজ এক্স মাইনাস সাইন এক্স হবে না, এটাই অ্যান্সার। ওকে, এটা কি ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এবার আসি সেক ইনভার্স এক্স, এটা একটা সূত্র, নতুন সূত্রটা আমরা লিখে তো হয়নি না, এটা এখানে নতুন সূত্র, এই সূত্রটা নোট করে নাও, ডি বাই ডি এক্স সেক ইনভার্স ওয়ান এক্স এর সূত্র এটা। কিরা, ডি বাই ডি এক্স সেক ইনভার্স এর সূত্র, ডি বাই ডি এক্স সেক ইনভার্স এক্স এর সূত্র হলো, সেক তাহলে কোনো সরাসরি প্লাস বসবে, এখানে এক্স হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে, এটা কি সূত্র, এটা কি সেক ইনভার্স ওয়ান এক্স এর সূত্র। এটা কি থাকবে, উপরে ওয়ান থাকবে বাই রুট ওভার বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা মুখস্থ করে রাখবা সূত্র এটা। ওকে, আচ্ছা তারপর কি আসি, cos এক্স এক্স ডি বাই ডি এক্স cos এক্স ইনভার্স এক্স, এটা এইটাকে সিমিলারিটি আছে, সিমিলার, যেমন আমাদের সাইন এবং cos এর সিমিলার আছে, বা সাইন ইনভার্স এক্স cos ইনভার্স এক্স শুধু সিমিলার, এটা সিমিলার, এখানে জাস্ট মাইনাস ওয়ান হবে পুরো। ক কস বলতে কস, দেখা যায় কস থাকবে সেখানে মাইনাস, সেখানেই মাইনাস ওয়ান আসবে। দেখো এখানে কস ছিল, এখানে কিন্তু মাইনাস ওয়ান আসছে পুরো, কস কি ডি বাই ডি এক্স কস ইনভার্স এক্স এর সূত্র কি পাইছি আমরা, মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স পাই আমরা, এটা পাইছি। এখানে যে কসটা আছে এখানেও মাইনাস ওয়ান হবে, এটা টেকনিক, জাস্ট টেকনিক। ওকে, তাহলে এখানে কি ওই একই হবে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সবগুলো সেম, তাহলে এখানে মাইনাস ওয়ান বসবে। ওকে, আচ্ছা তারপর কি, এই দুটো সূত্র মোস্ট এক্সট্রা মোস্ট কোনটা কাজ লাগতে পারে, যদি এখানে ম্যাথ আসে না কিন্তু প্রশ্ন আসতে পারে, অতিশয় আসতে পারে। তারপর ডি বাই ডি এক্স ইউভি, এটা শুধু জানি আমরা না, ডি বাই ডি এক্স ইউভি, ডি বাই ডি এক্স ইউভি, ইউ ভাগ ভি, লম্বা দাঁড়ি প্রথমে, নিচে ভি স্কোয়ার, এখানে ভি গ্যাপ দিয়ে ইউ মাইনাস হবে, কি হবে ভাগের সময় কি হবে মাইনাস হবে, মাইনাস ইউ গ্যাপ দিয়ে ভি, মাঝখানে ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স। কি করবো, প্রথমে দাগ দেবো, ভি স্কোয়ার করবো, তারপর কি ইউ ঠিক থাকবে, সরি ভি ঠিক থাকবে, ইউ কে অন্তর্গত মাইনাস ইউ ঠিক থাকবে, ভি কে অন্তর্গত, এটাই। আচ্ছা, এবার আসি সাইন এক্স কজ এক্স, এটা একটা ম্যাথ করতে হবে আমাদের।
সাইন এক্স কজ এক্স। তো ডি বাই ডি এক্স সাইন এক্স কজ এক্স, এগুলো মজাদার ম্যাথ বুঝছো। আচ্ছা, এটাকে ইউ কল্পনা করো, ধরো কল্পনা করা করে ধরো ইউ, এটা হলো ভি। ডি বাই ডি এক্স ইউ ফর্মুলা কি? ডি বাই ডি এক্স উপরে দেখা যায়, দেখা যায়। তো ডি বাই ডি এক্স ইউ ভি, ইউ ইন্টু ভি ফর্মুলা কি? ইউ ঠিক থাকবে ডি বাই ডি এক্স ভি প্লাস ভি ঠিক থাকবে ডি বাই ডি এক্স ইউ। ইউ বলতে কি সাইন এক্স, সাইন এক্স কি ঠিক থাকবে, তো ঠিক থাকলো। তারপর কি ভি কে অন্তর করো, ভি বলতে কি কজ এক্স কে অন্তর করো। তো কজ এক্স কে অন্তর করলে কি হয়? মাইনাস সাইন এক্স হয় না? মাইনাস সাইন এক্স হয়, সূত্রগুলো মনে একটা এখন প্রয়োজন। ডি বাই ডি এক্স কজ এক্স ইকুয়াল টু কি মাইনাস সাইন এক্স। ওকে, হইল। সূত্রের প্লাস দাও আবার, প্লাস। এবার কি ভি ঠিক থাকবে, ভি বলতে কি কজ এক্স, কজ এক্স ঠিক থাকবে। এবার কি ইউ কে অন্তর করুন, ইউ বলতে সাইন এক্স, সাইন এক্স অন্তর করলে কি হয়? কজ এক্স হয়, কজ এক্স হয়। ডি বাই ডি এক্স সাইন এক্স ইকুয়াল টু কি কজ এক্স। ওকে, কি করলাম? জাস্ট অন্তর্গ্রহণ করলাম সরাসরি। এখন হিসাব করে দাও, সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস কজ এক্স কজ স্কোয়ার এক্স, এর সাথে লেখো কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কি কজ 2x, এটা অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার কি দেখো, এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি। কি হচ্ছে? ডি বাই ডি এক্স টেন এক্স, টেন না টেন এক্স, ডি বাই ডি এক্স টেন টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আমরা একটা সূত্র বলেছিলাম না, ডি বাই ডি এক্স এ টু দি পাওয়ার এক্স সূত্র বলেছিলাম না? এটা কি ছিল সূত্রটা? সূত্র ছিল এ টু দি পাওয়ার এক্স লগ ই ভিত্তিক এ, এর সূত্র। আচ্ছা, এ বলতে কি? এ বলতে সংখ্যা, এ বলতে কি সংখ্যা। তো এই সূত্রটা এখানে ইউজ হবে ভাইয়া। এ এক্স, এক্স বলতে কি টেন এক্স সামনে আসবে, টেন এর সামনে আসলো, লগ লগ ই ভিত্তিক এ, এ বলতে কি এই টেন, টেন, এইটাই আনসার। ওকে, এবার আসি ওয়ান বাই রুট এক্স, ডি বাই ডি এক্স ওয়ান বাই রুট এক্স। আচ্ছা, তো এটাকে আগে সাজা নিতে হবে আমাদের, কারণ আমরা সরাসরি ওয়ান বাই রুট এক্সকে ডিফারেন্সিয়েট করতে পারি না, এটাকে আগে সাজা নিতে হবে। তো দেখো, আমরা ডি বাই ডি এক্স এরকমই রাখলাম, আগে অন্তর্গণটা করি না। এই রুট এক্স আমরা ওয়ান বাই এই রুট এক্স কে আমরা এক্স টু দি পাওয়ার হাফ পাওয়ার দিতে পারি না, এক্স এর উপর হাফ পাওয়ার দিতে পারি, তো এক্স টু দি পাওয়ার হাফ পাওয়ার দিয়ে দিলাম। আচ্ছা, আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার কি লিখছিলাম? এক্স ইনভার্স টু লিখছিলাম না? ওয়ান বাই এক্স স্কোয়ারকে এক্স ইনভার্স টু লিখতাম। তাহলে আমরা ওয়ান বাই এক্স এর উপর হাফ পাওয়ারকে এক্স ইনভার্স হাফ পাওয়ার লিখতে পারি না? পারি। তো লিখে নাও ডি বাই ডি এক্স এক্স মাইনাস হাফ পাওয়ার, মানে এক্স ইনভার্স হাফ পাওয়ার হইল। আচ্ছা, এবার দেখো এক্স এন, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, সূত্রটা কি? প্রথমে এটা সামনে আসবে, তো এই হাফটা কি মাইনাস হাফটা সামনে আসবে, তারপর কি এক্স হবে এখানে, তারপর মাইনাস হাফ থেকে এক বিয়োগ। ওকে, দেখো মাইনাস হাফটা এখানে রাখলাম, সমস্যা নেই। আচ্ছা, মাইনাস হাফ থেকে এক বিয়োগ করলে কত হয়? লিখে নাও। তাহলে মাইনাস হাফ থেকে এক বিয়োগ করলে কত হয়? মাইনাস হাফ মাইনাস ওয়ান, কত হয়? মাইনাস থ্রি বাই টু হয় মনে হয় না? মাইনাস থ্রি বাই টু হবে না? আর এখানে থাকবে এটা ওয়ান আছে, তাহলে টু, টু ওয়ান মাইনাস এখানে টু, হ্যাঁ ঠিক থ্রি বাই টু, মাইনাস থ্রি বাই টু, এটা হাফ পাওয়ার। আচ্ছা, এটা কি রাখা যাবে না আরো কিছু করতে হবে? এটাই আরো কিছু করা যায়? হ্যাঁ, আরো অনেক কিছু করা যায়। দেখো এখন মাইনাস ওয়ান বাই টুটাকে ওভাবে রেখে দিলা। এখন দেখো ওয়ান বাই এই এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এভাবে লিখতে পারি না? যেভাবে যেভাবে আমি এখান থেকে এরকম করছি, এখান থেকে এরকম করতে পারি। তো এখান থেকে কি, এখান থেকে এরকম করে নিলাম, মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই এক্স এর পর থ্রি বাই টু হইলো। এইটাকে আমরা এভাবে লিখে নিলাম। আচ্ছা, এখন গুণ করে দাও, মাইনাস টু এক্স থ্রি বাই
টু পাওয়ার উপরে আছে 1, এটা তোমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে কি ব্যাপারে? বইয়ে এটা দেওয়া আছে বুঝছো, বইয়ে এটা দেওয়া আছে, এটা দিলে হবে, এটা দিলে হবে। ওকে, তোমাদের মনটা। তারপর তারপর হলো sec ইনভার্স টয়েস এক্স বা 2x, আমি 2x বলি, টয়েস এক্স বলি না। ওকে, ডি বাই ডি এক্স সেক্স ইনভার্স 1 2x, করো অন্তরীকরণ। আগে আমাদের জানতে হবে কি সেক্স ইনভার্স এক্স। আচ্ছা ধরো এটা সেক ইনভার্স, এটা 2x টাকে তোমরা বর্তমান কিছু করে দিলে তোমরা এটাকে x কল্পনা করো বা x মেনে নাও যে তুমি x। তাহলে ডি বাই ডি এক্স সেক ইনভার্স এর সূত্র কি? ডি বাই ডি এক্স সেক ইনভার্স 1 এর সূত্র কি? সেক ইনভার্স 1 এর সূত্র কি? 1 বাই সেকের সময় প্লাস x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তো বসায় দাও 1 বাই x বলতে কি এই 2x রুট ওভার এক্স স্কোয়ার বলতে কি 2x এর উপর এক্স স্কোয়ার মাইনাস 1। কিন্তু যাকে আমরা x ধরলাম এটা কি x না, ওটা কি, এটা 2x। এই জন্য আমরা পুনরায় 2x কে করবো ডিফারেন্সিয়েশন। এবার ডাইরেক্ট লিখে দিই, 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2 হবে না? x এর সাথে 2x ডিফারেন্সিয়েশন করলে কি হয়? x করলে 1 হয়, তো 2 কে 2, তো 2 হয়। তো এখানে 2 টা লিখে দাও সরাসরি, 2 টা উপরে লিখে দাও সরাসরি ডাইরেক্ট, 2 টা উপরে লিখে দাও। ওকে, এটা সম্ভবত অ্যান্সার। ওকে, এটা অ্যান্সার না? বই কি লেখা আছে? এটা লেখা আছে না অন্য লেখা আছে? sec inverse twice x, sec inverse twice x, না বই একটু ক্যালকুলেট করছে না। দেখো উপরে 2, 2x রুট ওভার 2 দুগুণে 4 4x স্কোয়ার মাইনাস 1, এটা অ্যান্সার। একটু হিসেব করছে এটাই, আর কত নেই। তারপর কি cosec, এটা করি cosec ইনভার্স 2x, cosec ইনভার্স twice x, twice x d by dx cosec ইনভার্স twice x। আচ্ছা, তো ধরো এটা কি x, এটা কি করো x কল্পনা করো, তাহলে cos x ইনভার্স x এর সূত্র কি? cos মানে cos বলতে মাইনাস মাইনাস 1। আচ্ছা, তারপর কি x, x বলতে কি twice x রুট ওভার এক্স স্কোয়ার বলতে কি twice x এর উপর স্কোয়ার মাইনাস 1। এবার কি যাকে তোমরা x ধরলাম ওটা x না, ওটা কি twice x, twice x কে পুরো অন্তর্গত করলে কি হয়? 2 হয় না? 2, তো 2 টাকে উপরে লিখে দাও, মাইনাস 2 করে দিলাম একবারে সরাসরি। আচ্ছা, অত কিছু করার দরকার নেই ভাই, আস্তে আস্তে করি, ধীরে ধীরে করি। ওকে, আচ্ছা তারপর এখন তুমি মাইনাস 2 টাকে উপরে তুলে দাও, মানে 2 টাকে উপরে তুলে মাইনাস 2 হবে 2x রুট ওভার 2 দুগুণে 4 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা অ্যান্সার। ওকে, এইগুলো হলো তোমার 7 অধ্যায়ের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে ওগুলো তোমার সবগুলোই করে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ গুলা প্লে লিস্টে। নাম হলো ম্যাথ মেট্রিক্স টু প্রেপ, এই প্লে লিস্টে আছে এবং সবগুলো ম্যাথ আলাদা আলাদা ভিডিও আছে। ওকে, আর মনে সম্ভবত 2টা ম্যাথ করানো হয় নাই, মনে সম্ভবত সূত্রের সমস্যা ছিল। আচ্ছা দেখি 2টা ম্যাথ দেখি। আচ্ছা, তো দেখো এখন এই ম্যাথটা করবো এখন ডি বাই ডি এক্স 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, এটা ম্যাথটা করানো হয় নাই, সূত্রের আমার কোনো সমস্যা ছিল মনে হয় আমার। আচ্ছা দেখো এখন করে দিই, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, রসন তো আসবেই না, সকল সংক্ষিপ্ত। আচ্ছা দেখো, এটা ইউ বাই ভি সূত্র এখন হবে না, ডি বাই ডি এক্স ইউ বাই ভি সূত্র, তাহলে কি ভি স্কোয়ার ভি ডি বাই ডি এক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডি এক্স ভি, দেখা যায়, দেখা যায়। ওকে, তো কি প্রথমে দাঁড়ি নিচে ভি স্কোয়ার, ভি বলতে কি নিচেরটা 1 প্লাস কস এক্স তার উপর হোল স্কোয়ার। এবার কি ভি ঠিক থাকে, ভি বলতে কি নিচেরটা 1 প্লাস কস এক্স ঠিক থাকবে। এবার কি উপরটাকে অন্তরীকরণ, তো 1 কে অন্তরীকরণ করলে কি 0 হয়, মাইনাস কস এক্স অন্তরীকরণ করলে কি হয়
ডি বাই ডি এক্স কজ এক্স ইকুয়াল টু কি মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাস সাইন এক্স এর মাইনাস আর মাইনাস প্লাস সাইন এক্স হয়ে গেল। সূত্রে কি মাইনাস মাইনাস বসাইলাম। এবার কি ইউ ঠিক থাকবে, ইউ বলতে কি উপরেরটা, ওয়ান মাইনাস কজ এক্স ঠিক থাকলো। এবার কি ভি কে অন্তরীকরণ, ভি বলতে কি নিচেরটা, এইটাকে অন্তরীকরণ। তো ওয়ান কে অন্তরীকরণ করলে কি জিরো হয়, ডি বাই ডি এক্স ওয়ান ইকুয়াল টু কি জিরো, জিরো প্লাস প্লাস cos x কে অন্তর করলে কি হয় মাইনাস sin x হয়, তাহলে মাইনাস sin x এর মাইনাস আর প্লাস, মাইনাস প্লাস মাইনাস sin x। আচ্ছা শেষ, কাজ মোটামুটি শেষ। এখন দেখো জিরো লেখা দরকার আছে, জিরো লেখা দরকার নেই, মনে করি জিরো নেই। ওকে, এখন দেখো প্লাস sin x দ্বারা ওকে গুণ করো, নাকি sin x হবে না, sin x হইলো। ওকে প্লাস প্লাস sin x কি হয় sin x cos x, তাহলে sin x ইনটু cos x হইলো এটা, ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দাও মাইনাস। এবার এখানে আসি, ওয়ান দিয়ে মাইনাস সাইন এক্স গুণ করো, তাহলে মাইনাস সাইন এক্স হবে না, হবে। তারপর কি মাইনাস এ মাইনাসে প্লাস সাইন এক্স কজ এক্স, সাইন এক্স কজ এক্স। নিচে কি আছে, নিচে আছে ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার। ওকে, এখন সবগুলো ডাইরেক্ট লিখো, ডাইরেক্ট সাইন এক্স প্লাস সাইন এক্স কজ এক্স, কজ এক্স মাইনাস এ মাইনাসে প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স, মাইনাস প্লাসে মাইনাস। ওকে, নিচে কি আছে, নিচে আছে হলো ওয়ান প্লাস কজ এক্স উপরে হোল স্কোয়ার। আচ্ছা এখন দেখো, এখন সাইডে লিখি, এখানে লিখি। আচ্ছা কি আছে, আচ্ছা প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স ক্যান্সেল, প্লাস সাইন এক্স মাইনাস সাইন ক্যান্সেল, থাকলো কি প্লাস সাইন এক্স প্লাস সাইন এক্স, কি হলো প্লাস সাইন এক্স কজ এক্স ইন্টু মাইনাস সাইন এক্স কজ এক্স ক্যান্সেল, থাকলো কি প্লাস সাইন এক্স প্লাস সাইন এক্স, ঠিক আছে, টু সাইন এক্স থাকলো এখানে। আর নিচে কি আছে ওয়ান প্লাস কজ এক্স উপরে হোল স্কোয়ার। এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। ওকে, তো কি ডি বাই ডি এক্স সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, সূত্র একই, ডি বাই ডি এক্স ইউ বাই ভি, তাহলে ভি স্কোয়ার নিচ্ছে উপরে কি ভি ডি বাই ডি এক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডি এক্স ভি। ওকে, লম্বা টান খাড়া টান, সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার, মানে কি ভির উপর স্কোয়ার দিলাম, ভি ঠিক থাকবে, ভি বলতে কি নিচেরটা, তাহলে সাইন এক্স মাইনাস কজ এক্স কি থাকবে ঠিক থাকবে, হইলো। এবার কি ইউ কে অন্তরীকরণ, ইউ বলতে কি উপরেরটা, তো সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এক্স এর সাপেক্ষে কি হয় কজ এক্স হয়, কজ এক্স। তো কজ এক্স লিখলাম, প্লাস আছে প্লাস, কজ এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস সাইন এক্স হয়, তো কি তাহলে মাইনাস সাইন এক্স এর মাইনাস আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস সাইন এক্স। ওকে, দেখি কেবল এইটুকু গেল, এখন এইটুকু বাকি আছে, কি আছে মাইনাস আছে না, সূত্রে মাইনাস দিলাম। এবার কি ইউ ঠিক থাকবে, ইউ বলতে কি উপরেরটা, মানে সাইন এক্স প্লাস কজ এক্স ঠিক থাকবে, তো সাইন এক্স প্লাস কজ এক্স ঠিক থাকলো। এবার কি, এবার অন্তরীকরণ কাকে করো, ভি কে, ভি বলতে কি নিচেরটা সাইন এক্স মাইনাস কজ এক্স কে অন্তরীকরণ, তো সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কজ এক্স হয়। ওকে, মাইনাস মাইনাস কজ এক্স কে করলে কি হয় ডি বাই ডি এক্স কজ এক্স ইকুয়াল টু কি মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স এর মাইনাস, মাইনাস সাইন এক্স এর মাইনাস আর মাইনাস প্লাস সাইন এক্স। আশা করি এটুকু বুঝতে পারছো। ওকে, এখন দেখো, এখন হলো গুণ করো, ওরে বাবা এত গুণ করা লাগবে, কি অঙ্ক হয়েছিল না হয়েছিল, যা আছে কপালে গুণ করো, সাইন এক্স কজ এক্স গুণ করলে কি সাইন এক্স কজ এক্স, তারপরে মাইনাস মাইনাস সাইন এক্স সাইন এক্স গুণ করলে সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স। ওকে, তারপর কি মাইনাস মাইনাস কজ এক্স আর কজ এক্স গুণ করলে কি
কজ স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স কজ এক্স সাইন এক্স কজ এক্স, এটা কি এই দুটো গুণ দিল, ব্র্যাকেট দিয়ে বন্ধনী দিল, আবদ্ধ করে দাও। এবার এখানে সাইন এক্স কজ এক্স সাইন এক্স কজ এক্স, ওকে প্লাস, এখানে সবাই প্লাস হবে না, সবাই প্লাসে হবে, প্লাস প্লাস সাইন এক্স সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস প্লাস কজ এক্স কজ স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স, ওকে আবার প্লাস কজ এক্স তাহলে সাইন এক্স কজ এক্স, এটাকে দাও নিচে থেকে কি সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার, উপরেরটা বেশি দিলাম, এটা বেশি দিলাম। এখন এখন ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে আমাদের এখন, তাহলে কি সাইন এক্স কজ এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মিলবে কি দেখি, মাইনাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স মাইনাসে প্লাসে মাইনাস সাইন স্কোয়ার এক্স তারপর কি মাইনাসে প্লাসে মাইনাস কজ স্কোয়ার এক্স মাইনাসে প্লাসে মাইনাস সাইন এক্স কজ এক্স, নিচে কি আছে, নিচে আসলো সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার। আচ্ছা এটাকে বসে দেবো, ওকে এখন দেখো প্লাস সাইন এক্স কজ এক্স আর করে প্লাস রে, এটা তো প্লাস, হ্যাঁ এখানে আছে প্লাস সাইন এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স ক্যান্সেল, ওকে আচ্ছা আর এখানে প্লাস সাইন এক্স কজ এক্স আর এখানে গেল, এখানে আছে দেখো প্লাস সাইন এক্স কজ এক্স প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স, এখানেও ক্যান্সেল, থাকলো কি থাকলো মাইনাস সাইন এক্স কজ এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে কি লিখতে পারি এখানে মাইনাস সাইন স্কোয়ার এক্স কি লেখা যায় মাইনাস টু সাইন স্কোয়ার এক্স, আবার মাইনাস কস স্কোয়ার এক্স কি লেখা যায় মাইনাস টু কস স্কোয়ার এক্স লেখা যায়, নিচে কি সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার। আচ্ছা এখানে তুমি মাইনাস টুটা কমন নিতে পারো, মাইনাস টুটা কমন নাও, তাহলে কি হবে সাইন স্কোয়ার এক্স মাইনাসে প্লাস কস স্কোয়ার এক্স, নিচে কি নিচে হলো সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার। আচ্ছা এটা আমার কি জানি আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু কি সবার প্রথমে পড়েছি 1, তাহলে মাইনাস টু ইন্টু 1 বাই সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার, তাহলে কি মাইনাস টু বাই সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার, এটাই আনসার। মিলছে মিলছে কি হ্যাঁ ঠিক আছে, এটাই আনসার সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার। এগুলো মূলত তোমার এই দুইটা ম্যাথ করানো হয় নাই, আর যে বাকিগুলো করানো আছে এগুলো তোকে প্লে লিস্টে আছে, বলে দিলাম বারবার। প্লে লিস্টের নাম কি, প্লে লিস্টের নাম হলো ম্যাথমেটিক্স টু প্রিপারেশন, এইটা প্লে লিস্ট আছে ম্যাথমেটিক্স টু প্রিপ, ওকে আচ্ছা।